আমি আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে আমার লাগতে জিগার নূরে নজর কলিজার টুকরা ইউসুফ, বল বল কি না জানি তুমি আজকে স্বপ্ন দেখেছো। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম উনি এবার আব্বা হুজুরের সম্মুখে রাত্রে স্বপ্নের কথা উনি এবার বাবা বর্ণনা করতে লাগলেন। ওগো আব্বা জান, আমি দেখতে পেলাম চন্দ্র সূর্য এবং 11টা নক্ষত্র যেন আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম এই কথা যখন শুনতে পেলেন উনি নিজে নিজে ভাবতে লাগলেন, আল্লাহ পাক আমারই সন্তানের মধ্যে থেকে, আমারই আওলাদের মধ্যে থেকে একজন নবী আল্লাহ পাক বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে। ইয়াকুব আলাইহিস সালাম বড় খুশি হলো, আনন্দিত হলো। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী পৃথিবীর ভূমণ্ডলে কেনান দেশে ইনারা হলে বসবাস করতেন। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামকে বলল, ওগো আব্বা হুজুর, এ স্বপ্নের তাবির কি হতে পারে একটু আপনি বলেন। বলা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলো, ওরে নূরে নজর কলিজার টুকরা স্বপ্নের বৃত্তান্ত তুমি কি শুনবে? বলে আব্বা হুজুর, আমি স্বপ্নের বৃত্তান্ত এখন আমি শুনব। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম নিজের লাগতে জিগার নূরে নজর কলিজার টুকরাকে বলতে লাগলে, চন্দ্র সূর্য যেটা তুমি বলতেছো সেটা হলে তোমার বাবা এবং মা, আর 11টা নক্ষত্র মানে তোমার 11টা ভাই তোমার অনুগত হবে। তোমার আজকে কথা মোতাবিক চলবে, তোমার আদেশ মোতাবিক চলবে। কিন্তু ব্রাদার ইসলাম, ওরে আমার বেটা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা তুমি কাউকে কাউকে বলিও না। যে স্বপ্ন তুমি দেখেছো এটা কাউরির সম্মুখে তুমি বয়ান করিও না, কেন বিপদ আসতে পারে। কেন পূর্বে থেকেই তোমার ভাইরা তোমার উপরে হিংসা করে, তোমাকে মারবো ধরবো করে। কেন বাপের ভালোবাসা ইউসুফ আলাইহিস সালাম পেয়ে থাকেন, আর এরা পায় না তো খুব রাগ। ইউসুফ আলাইহিস সালামকে সবাই ভালোবাসে, মহব্বত করে। পাড়া প্রতিবেশী ছেলে মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের আদর্শ দেখে মুগ্ধ হয়ে যায়, ফিদা হয়ে যায়। আর রূপ দেখে তো পাগল হয়, কিন্তু তার ব্যবহার দেখে আরো পাগল হয়ে যায়। জোরে বলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন পাড়া প্রতিবেশীর মধ্যে উনি যখন যেতেন, পাড়া প্রতিবেশীর ছেলেমেয়েরা সম্বোধন করতে, ভালোবাসতেন, আদর করতেন। ছোট বাচ্চা ইনার মা হলে রাহেলা যখন ছোট ভাই বিনিয়ামিনকে জন্ম দেওয়ার পর কিছুদিন পরে আল্লাহর বান্দি হযরত রাহেলা এই পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেছে। ব্রাদার ইসলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন এবং 2 জন বাবা বান্দি ছিল। অল টোটাল সন্তান 12 জন ছিল। মুআজ্জাজ সামাঈন হযরত আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে বারণ করলেন, স্বপ্নের কথা কাউকে বলিও না। কিন্তু লক করে ছুপিয়ে ছুপিয়ে একজন স্বপ্নের কথা সমস্ত বাবা শুনে নিয়েছে, আর শোনার পরে সমস্ত ভাইয়ের সম্মুখে বয়ান করলেন, বর্ণনা করলেন। ওগো আমার ভাইরা,
আব্বা জানের ভালোবাসা থেকে এবারও তোমরা মেহরুম থেকে যাবে আজকে দূরে থাকবে পূর্ব থেকে বাপের ভালোবাসা তোমরা পাওনি এবারও বাপের ভালোবাসা পাবে না কেন চন্দ্র সূর্য 11টা নক্ষত্র আমার ইউসুফ ভাইকে বাবা সিজদা করিতেছে তাই জন্য বাপ আরো বেশি বেশি করে আমার ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসা মহব্বত করতে থাকে একটি মুহূর্তের জন্য আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল হতে দেন না দেখবেন আমাদের যদি একটা সন্তান থাকে তো চোখের আড়াল হতে আমরাও দিই না দিগো যে সদা সর্বদা যেন আমার বুকেই থাকে আমার চোখের সামনে যেন থাকে দেখবো ফিরবো ঘুরবো কিছু খাই বা না খাই ছেলেটাকে তো দেখবো এটাই মা বাপের মনে তো সাল্লি আসে সান্ত্বনা দেয় এতে থেকে দেয় কিনা বলেন ব্রাদার ইসলাম আর এই 10 ভাই যে ছিল এনারা গ্রামে যাওয়ার পরে ঝগড়া ঝামেলা করে আসতো মারপিট করত আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে এনে কি করতেন আজকে বিচার করতেন আর এই রকম ভাবে প্রত্যেকদিন নালিশ নিয়ে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের নিকটে গ্রামবাসী চলে আসতো এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম বড় চিন্তায় চিন্তিত থাকতেন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কোনো টেনশন করতেন না কোনো প্রেশানির মধ্যে পড়তেন না কেন তাকে ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ পাকের নবুয়ত দান আমার ইউসুফ পয়গম্বরকে করেছে ইয়াকুব আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন ব্রাদার ইসলাম এই করতে করতে যখন কয়েকদিন অতিবাহিত হলো কিন্তু ভাইরা পরামর্শ করতে লাগলো আমার ইউসুফ ভাইকে কেমন করে বাপের ভালোবাসা থেকে মেহরুম করা যায় চিরতরের জন্য বাপের ভালোবাসা থেকে দূরে রাখা যায় ব্রাদার ইসলাম মুজাসসামাইনা হযরত এই করতে করতে কিছুদিন যাওয়ার পরে আর ভাইরা যুক্তি করলো পরামর্শ করলো ইউসুফকে কি করব আমরা পৃথিবীর জমিন থেকে চিরতরের জন্য নিস্তনাবুদ করে দিব এই পৃথিবীর ভূমণ্ডলে পৃথিবীর জমিনে আর ইউসুফকে রাখবো না বাপের ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে ইউসুফকে বাপের নিকট থেকে চির বিদায় করে দিতে হবে তাহলে বাপের ভালোবাসা আমরা পাবো মুজাসসামাইনা হযরত কেউ কেউ বলতে থাকে না না ইউসুফকে মারা যাবে না হয়তো কোনো জঙ্গলে ফেলে দিতে হবে নালে কোনো কূপের মধ্যে নিক্ষেপ করতে হবে কেউ কেউ বলে না 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 আবার বাড়িতে ফিরে আসবে তখন আমাদের গুপ্ত রাত ফাঁস হয়ে যাবে আমার ভাই বাবার কাছে আসার পর বলবে বলে আমার ভাইরা আমাকে মারধর করেছে গালিগালাজ করেছে অশ্লীল ভাষা বলেছে আমাকে আজ কুয়ায় নিক্ষেপ করেছে বা কোন জঙ্গলে ফেলে দিয়েছে এই রকম কথা আব্বা জানের নিকটে বলতে থাকবে না 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 ইউসুফকে চিরতরের জন্য বিদায় করে দিতে হবে তাদের মধ্যে থেকে এক ভাই বলতে লাগলেন না গো না আমার ভাই আজকে জীবিত থাকবে এবং বাড়ি তো আসতে পারবে না এই রকম ব্যবস্থা নিতে হবে জানে বেঁচেও থাকে আর বাপের ভালোবাসা আমরাও জানে পাই ঠিক না বলে বাপের ভালোবাসা থেকে আমরা জানে আর বঞ্চিত না হই ইউসুফ জানে বঞ্চিত থাকে আর আমরা বাপের ভালোবাসা জানে পাই এই ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে একে নিয়ে আসবো কি করে
নিয়ে আসবো কি করে? আব্বা জানতো একে নিয়ে যেতে দেবে না, ঠিক না বলে? নিয়ে যেতে দেবে না, তো কি করে নিয়ে আসবো? ব্রাদান ইসলাম সব ভাই মিলে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নিকটে গেলেন। ওরে ভাই ইউসুফ, বনে জঙ্গলের ধারে খোলাসা আসমানের নিচে মুক্ত বাতাসে মানুষের শরীর ভালো থাকে, চলাফেরা করতে ভালো লাগে। এই জায়গায় কি তোমরা ছাগল বকরি তুমি কি চড়াতে যাবে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো যেতে চাই, কিন্তু আব্বা ও হুজুর আমাকে কোন রকমের যেতে দেয় না, যেতে দেয় না। তাই আজকে তোমাকে বলছি, আব্বা জানের নিকটে জিদ ধরবে, বাইনা করবে, ওগো আব্বা হুজুর একটি বারের জন্য আমাকে ভাইদের সঙ্গে ওই বনের ধারে ছাগল চড়াতে যেতে দেয়া। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নিকট সমস্ত ভাইগুলো আসার পর বলতেছে, রে ওরে ইউসুফ, বাড়িতে তোমাকে কি ভালো লাগে? একাই একাই কি ভালো লাগে? কেউ থাকে না, কেউ থাকে না, গল্প করার মতো কোনো মানুষ তোমার নিকটে অবশিষ্ট থাকে না। তোমাকে বাড়ির ভিতরে কেমন করে দিন যায়, কেমন করে রাত্রি যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওগো ভাইজান, আমার যেতে ইচ্ছা হয়, বাড়িতে থাকতে আমার মন চায় না। আমি পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে আমারও খেলার ইচ্ছা হয়, বনের ধারে ঘোরাঘুরি করার ইচ্ছা হয়, আজকে মুক্ত বাতাস নিতে আমারও ইচ্ছা হয়, কিন্তু আমার পিতা জান আমাকে কোন রকমের যেতে দেয় না, যেতে দেয় না। বলে তুমি জিদ ধরো, বাইনা ধরো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি কি করলেন, এক পা দুই পা করতে করতে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের নিকটে যাবার পর বলছে, হুজুর, ওগো আব্বা হুজুর, আপনার দরবারে আমি একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, আবেদন নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, ওরে বসো, ওরে আমার ইউসুফ, কি তুমি নিয়ে এসেছো বলো, কি রিকোয়েস্ট, কি আবেদন নিয়ে এসেছো? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, ওগো আব্বা হুজুর, আমি ভাইদের সঙ্গে আগামী কাল ওই বনের ধারে ছাগল চড়াতে যাব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না না, আমি তোমাকে একটি মুহূর্তের জন্য আমি বাড়ি থেকে আমি বের হতে দেব না। কেন? আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইনি জানতেন যে আমার ছেলেদের মতলব ভালো নয় রে, আমার ছেলেদের আজকে নিয়ত ভালো নয়, আমার ছোট সন্তানকে নিয়ে যাওয়ার পরে হয়তো ক্ষতি করতে পারে, মেরে দিতে পারে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের নিকটে এসে আসার পরে সুসংবাদ দিয়েছিলেন, বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনার বংশ থেকে আপনার সন্তানের মধ্যে থেকে আজকে একজন নবুয়ত লাভ করবে। উনি সবচাইতে সৌন্দর্য হবে, আখলাক চরিত্র গুণ ভালো হবে। কেন? নবীদের আখলাক চরিত্রকে আমার আল্লাহ পাক সবচাইতে বাবা বড় করে দিয়ে পাঠিয়েছে, ঠিক না বলে? আমার আপনার চরিত্র দাগ থাকতে পারে, কিন্তু নবীগণের চরিত্রতে কোনো দাগ নাই, আছে নেই। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ছেলেগুলো আমার ছেলের ক্ষতি করবে, কিন্তু আল্লাহ পাক কি চান, আল্লাহ পাক কি করবেন সেটা তো আল্লাহই ভালো জানেন, ঠিক না? আল্লাহ বলে, ইয়াকুব
তোমার নিকটে তোমার সন্তান আর থাকবে না, তোমার নিকট থেকে চিরতরের জন্য নয়, 40 বছর তোমার নিকট থেকে বিদায় হয়ে যায়। ঠিক না বলে? কেন এক ফকির এসেছিল, খেতে দিতে দেরি হয়েছিল, ফকির চলে গেছিল। এর জন্য ফকির বলেছিল যে আমি যেমন হতাশা হয়ে আজ খাবার না খেয়ে এখান থেকে যেমন চলে গেলাম, এই বাড়ির মালিকও জানে একদিন হতাশা হয়। ঠিক না? হতাশা জানে হয়। এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম 40 দিনের পরিবর্তে 40 বছর আজ চোখের পানি ফেলেছিলেন, ক্রন্দন করেছিলেন। ঠিক না বলেন? আল্লাহর পয়গম্বর 40 বছর ধরে চোখের পানি ফেলেছিলেন, অশ্রু ঝরিয়েছিলেন। তো বারাদান ইসলাম মুআজ্জাজ সামাইন হযরত আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোন রকমের যখন রাজি না হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের নিকটে যাওয়ার পর বলতে লাগলেন, ওগো আমার ভাইরা শোনো শোনো, আমার আব্বা জান তোমাদের সঙ্গে আমাকে যেতে দেবে না। বনের ধারে বাঘ রয়েছে, নেকড়ে রয়েছে, বিভিন্ন রকমের হিংসা পশু রয়েছে, সেইখানে আমাকে যেতে দেবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সঙ্গে যখন এই কথা আলোচনা করার সঙ্গে সঙ্গে সমস্ত ভাইগুলো নিজের আব্বা হুজুরের কাছে যাওয়ার পর বলতেছে, ওগো আব্বা হুজুর, আমরা কি না জানি এমন কোন অপরাধ করেছি গো আব্বা, যা আমার লাগবে জিগার ভাইকে, আমার ভাইকে কেন আমি নিয়ে যেতে পারবো না? অনেক ছেলে মেয়েরা বাড়ির ধারে আচ্ছা গল্প কোন চড়ায়, কিন্তু আমার ভাইকে কেন নিয়ে যেতে দেবে না? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি বলতে লাগলেন, ওরে আমার লাগতে জিগার নূরে নজর কলিজার টুকরারা শুনছো, আমি ইউসুফকে খুব ভালোবাসি, আমি মহব্বত করি, একটিবারের জন্য আমার চোখের আড়াল হতে আদিন আমার ভালো লাগে না। ও যদি আমার নিকট থেকে কোথাও চলে যায়, আমার সেই দিন আর কোন জিনিস ভালো লাগে না। স্থির আমি থাকতে পারি না, আমি স্থির আর থাকতে পারি না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা হুজুর, আমাকে একটিবারের জন্য আমাকে অনুমতি দে, আমি বনের ধারে যাওয়ার পরে ভাইদের সঙ্গে আমি ছাগল বকরি গুলো এবং মুক্ত বাতাস আমি খেয়ে আসি। মুক্ত বাতাস আমি একটু জি ভরে আজ খেয়ে আসি। মুআজ্জাজ সামাইন বিদায় দিলেন। তারপরে দিন ভাইকে নিয়ে এবার চললেন কোথায়? বনের ধারে ছাগল বকরি চড়াতে নিয়ে গেলেন। কিন্তু নিয়ত তাদের আলাদা। হ্যাঁ, তো ব্রাদার ইসলাম যে নিয়ত হলে আলাদা, আর ইউসুফ আলাইহিস সালাম গেছেন উনার নিয়ত হলে আলাদা। ঠিক না বলেন? উনার নিয়ত হলে আলাদা। তো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশরের সিংহাসনে আল্লাহ পাক বসাবেন, ঠিক না বলেন? মিশরের সিংহাসনে আল্লাহ পাক কেমন করে বসাবেন দেখেন। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম নিয়ে গেলেন। যাওয়ার পরে ভাইরা কি করলো? গালিগালাজ শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামকে মারধর করতে লাগলেন, অশ্লীল ভাষা বলতে লাগলেন, তামাচা লাগাই, চড় লাগাই।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, ওগো ভাই, তোমরা আমাকে কেন মারছো আর গালিগালাজ বা কেন করছো? অশ্লীল ভাষা তোমরা প্রয়োগ করছো, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন, আর তুমি বয়ান করছো এটা ঠিক নয়। আমার সম্মুখে গালিগালাজ করছো, আমি তো তোমার ভাই, একই বাপের সন্তান, তবে কেন আমাকে মারধর করছো? ওরে ইউসুফ, তোর জন্য বাপের ভালোবাসা পাই না, তোর জন্য বাপের ভালোবাসা থেকে আমি মেহরুম থেকে গেছি। কেউ আমরা বাপের ভালোবাসা পাইনি, শুধু তোমরাই দুইজন পাও, যেটা রাহেলার সন্তান দুটো জন্মগ্রহণ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন। এই দুইজনকে বেশি ভালোবাসে, আর আমাদেরকে এ ভালোবাসে না, আমাদেরকে বেশি খাটিয়ে দেয়। ছাগল চড়াই, বকরি চড়াই। ইয়াকুব আলাইহিস সালামের ছাগল বকরির কোনো অভাব ছিল না, ছিল গো বলেন? অনেক ছিল। বলা যাচ্ছে যে 4 জোড়ায় ইয়াকুব 4 ধরছে তার ছাগল বকরি ছিল, বলে শেষ করা যায় না। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই বকরি চড়ানো আজ নবীদের সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বকরি নিয়ে যে পরের জ্বর ভিতরে ফসলের ভিতরে ভরে দিয়ে বাইরে বসে আছেন, এই সুন্নাত আদায় হবে না, হবে গো? এটা সুন্নাত আদায় হবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ডেকে বলল, ওগো কেন আমাকে মারধর করতেছো? আমি কি তোমাদের ভাই নয়, একই বাপের সন্তান, তবে আমাকে গালিগালাজ করছো, অশ্লীল ভাষা বলতেছো, আমার গালে গালে তামাচা মারতেছো। তোমাদের একটু কি দরদ হয় না, একটু কি মায়া হয় না? সঙ্গে সঙ্গে ভাইরা বলল, না না না, তোর ওপরে কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই, শুধু বাপের ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে এইখানে নিয়ে এসেছি, আর বাড়ি কোনোদিন তুমি যেতে পারবে না, শেষবারের জন্য তোমাকে এইখানে নিয়ে এসেছি, আর বাপকেও আর কোনোদিন দেখতে পাবে না, আর চিরজীবন নয়, তোমাকে এইখান থেকে বিদায় করার জন্য আমরা এইখানে নিয়ে এসেছি। জঙ্গলের ধারে যখন চলে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর ভূমণ্ডলে, পৃথিবীর জমিনে কি করলেন? ওই নিকটে আল্লাহর পয়গম্বর জামাখানাকে খুলে নিলেন। এবার খোলার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়োর মধ্যে ফেলার জন্য বাবা রেডিও হয়ে গেলে আল্লাহর পয়গম্বরকে দেখে ভাইদেরকে বলতেছে, ওগো ভাইরা, তোমরা এরকম নিষ্ঠুর কাজ কেন করতেছো, কেন করতেছো? তোমাদের অন্তরে কি একটু মায়া না, দয়া নাই? আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বৃষ্টির নাই পানিগুলো ঝরতেছে, তবে তাদের দিলে রহম আসলো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওই ভাইরা কুয়োর মধ্যে বাবা নিক্ষেপ করে দিলেন। কুয়োর মধ্যে যখন ফেলে দিলেন, আল্লাহ পাক হুকুম দিলেন, আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলল, ওরে ওরে জিবরিল, সিদরা ত্যাগ করে দে, ত্যাগ করে দেয়া আমার নবী ইউসুফ আলাইহিস সালাম কে কুয়োর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। অতি তাড়াতাড়ি করে সিদরা ত্যাগ করে দিয়ে ওই কেনান দেশের জঙ্গল মধ্যে চলে যা। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে পৃথিবীর ভূমণ্ডলে চলে আসলো। কেনান দেশে আসার পর জঙ্গলের মধ্যে যে একটা ইন্দ্রা বা কুয়ো রয়েছে, ওই কুয়োতে জান্নাতি তক নিয়ে এসে রেখে দিলে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম ধীরে ধীরে তক্তার উপরে রেখে দিলে। নাবিদের কষ্ট
মানে আমাদের ঈমান শক্ত, ঠিক না বলে? নাবিদের কষ্ট মানে আমাদের ঈমান শক্ত। যারাই নাবিদের কষ্টকে বুকে নিয়ে জীবন যাপন করেছে তাদের ঈমান তরুতাজা হয়ে গেছে, ঠিক না বলে? তো যাই হোক, বারাদার বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ চাইলে এরপর থেকে একদিন জি ভরে শোনাবো, ঠিক না? জি ভরে শোনাবো। অনেক এর কাহিনী একদিনে শেষ হবে না, ধরে অনেক বড় রয়েছে। জুলাইখা আছে, তারপর তো বারাদার ইসলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়া থেকে তুলে মিশর পর্যন্ত রেখে আমার বক্তব্য করব, ঠিক আছে? বারাদার ইসলাম মজ্জান সামাইন দেখেন, আল্লাহ পাক জিবরিল ফেরেশতা কতটা গতি পৃথিবীর জমিনে এসেছিলেন, কত আজকে সেকেন্ডে বা কত আজকে সেকেন্ড লাগে কি লাগে না, একবারে পৃথিবীর জমিনে সিদরা থেকে চলে এসেছিল। বারাদার ইসলাম যেমন কুয়াতে নিক্ষেপ করার সাথে সাথে জিবরিল পৃথিবীর জমিনে চলে আসার পর এত দ্রুত এত তাড়াতাড়ি ফেললেন, আজকে তলদেশে না যেতে যেতে জিবরিল হাজির হয়ে যাওয়ার পর জান্নাতি তক্তাতে ধরে নিয়েছিল। এত গতি, তাহলে চিন্তা করে দেখে জিবরিল আলাইহিস সালাম চারবার অতি গতিতে পৃথিবীতে এসেছিলেন। কতবার? চারবার। যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে গেছিলেন না, চাকু যেমন চলবে জিবরিল জান্নাত গেলেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসার পর ইসমাইলকে উঠিয়ে নিয়ে কুরবানি হয়েছিলেন। তাহলে জিবরিল কত তাড়াতাড়ি জান্নাতে গেছেন, জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, ঠিক না? দ্বিতীয়বার হলে নমরুদের উনুনে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করেছিলেন, তখন ওই উনুন নিক্ষেপ করে দিয়েছে জিবরিল। আর জান্নাতি ফুলের বাগিচা ওই নমরুদের আগুনের ভিতরে আজ বিছিয়ে দিয়েছিলেন, জোরে বলুন। আর তৃতীয় নাম্বার, উহুদের প্রান্তে যে উহুদের পাহাড় রয়েছে, এই উহুদের পাহাড় যে জায়গাতে আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছিলেন, এই জায়গা ফাটা দাগ এখনো আছে। এই চোখ দ্বারা ইনশাআল্লাহ দেখে এসেছি। আপনারা যদি যান, আল্লাহ যদি লেখে, ওই ফাটা দাগ দেখতে পাবে, যেটা নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছিল। খুন মোবারক জমিনে পড়ার আগে জিবরিলকে আল্লাহ পাক বললেন, জিবরিল পৃথিবীতে যা, আমার নবীজির খুন মোবারক তাড়াতাড়ি করে ধরে নে। যদি না ধরিস তো ওই রক্ত মোবারক পৃথিবীতে পড়লে পৃথিবী জ্বলে ছাই তৈরি হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওতে যখন রাখলে, আল্লাহ পাক বলেন, ওরে আমার পয়গম্বর ইউসুফ, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, ঠিক না? 3 দিন 3 রাত ছিলেন, থাকার পরে সেই বণিক দল এই রাস্তা দিয়ে যে ছিলেন, পানির পিপাসায় কাতর হয়েছিলেন। কুয়ো থেকে যখন পানি তোলার জন্য বালতি নামিয়েছিলেন, ডোল নামিয়েছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম রশি ধরে নিয়েছিলেন। এই রশি কে ধরার হুকুম দিয়েছিল? তাহলে এখান থেকে বোঝা গেল যে 40 বছরে জিবরিল আমিন যে নবীদের কাছে ওহী নিয়ে আসে, এটা নয় ব্যতিক্রম। কখনো কখনো যে 40 বছর আগে জিবরিল আলাইহিস সালাম নবীদের কাছে ওহী নিয়ে এসেছে, ঠিক না? যেমন কুয়োতে যখন ছিলেন, জিবরিল আসার পর বলছে, হে ইউসুফ, যে দড়িটা ঝুলিয়েছে এই দড়িটা আপনি ধরে নেন আর উপরে আপনি উঠে যান। তাহলে জিবরিল ওহী নিয়ে এসেছে 40 বছরের আগে। উঠালে ওরা চিন্তা করছে যে একজন টানছে, এত ভারী কেন? এত ভারী হয় এক বালতি পানি? অনেকটা ভারী। আর একজনকে ডাকলো হেল্পের জন্য। দুইজনে তো তুলছে, দেখছে একজন সৌন্দর্য যুবক। আর ভাইরা ওখানে ছিল, যখন চেঁচামেচি শুরু হয়েছে, ভাইরাও
বলে একে কিছু দামে বিক্রিও করা হয়, ঠিক না বলেন? গেছে বলে এটা হলো আমাদের বাড়ির দাস, গোলাম হলে আমাদের বাড়ি। বলে ইয়ার কাজে অধৈর্য হয়ে গেছি, তার জন্য এই কুয়োতে ফেলে দিয়েছিলেন অধৈর্য হওয়ার কারণে। তো যদি একে নিতে হয় তাহলে কিছু অর্থ দিয়ে একে নিয়ে যান। তো সেই সময় 20 দিরহাম দিয়েছিলেন, 10 ভাই 2 দিরহাম করে ভাগ করে নিয়েছিলেন। আর ইউসুফ পয়গম্বরকে বণিক দল নিয়ে মিশরে চলল, নাকি বলেন? মিশরে যাবার পর এবার বেচা যেই দেখে সেই